কক্সবাজার উখিয়াতে 5টি ক্যাম্পে মোট 9 জন রোহিঙ্গা শরণার্থী পাহাড় ধসে মারা গিয়েছে। যে ল্যান্ডস্লাইড হয়েছে পাহাড় ধস আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে মাটি পড়ে ঘরের উপরে পড়ে মাটি চাপা পড়ে টোটালি ক্যাম্প 9 এবং 10-এর 9 জন শরণার্থী মারা গিয়েছে। আপনারা বাস্তব উদ্ধার কাজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গা শরণার্থী, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন এনজিও কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। সবাই মিলে প্রচেষ্টা করছেন উদ্ধার অভিযানের জন্য। বাড়িঘর ভেঙে ঘরের তলায় মাটি পড়ছে, ঘরের উপরে ঘরের তলায় সবাই, যার কারণে উদ্ধার কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই মিলে চেষ্টা করছে উদ্ধার কাজে। বাড়িঘর ভেঙে উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস, রোহিঙ্গা শরণার্থী ও এনজিও ভলান্টিয়াররা। আপনাদেরকে আরও একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন একটি লাশ পাওয়া গিয়েছে, সেটি ব্যাগে করে নিচে নিয়ে আসা হচ্ছে। সবাই ঘুরে ল্যান্ডস্লাইড থেকে নিয়ে আসছে এবং বর্ষার কারণে এত পরিমাণ বর্ষা হয়েছে যার কারণে লাশ নামাইতেও কষ্ট হচ্ছে। এখন এফিবিএন সাক্ষাৎকার দিচ্ছে। মোট 9 জনের মৃতদেহ একটা স্থানীয় পুলিশ শ্রোতাল রিপোর্ট করেছে, করে পরিবারের হেফাজতে অন্যান্য যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে তাদেরকে RRRCর সহযোগিতা আমাদের এপিএন পুলিশ আমরা অন্যত্র সরানোর ব্যবস্থা নিচ্ছি। আর আমরা প্রতিটি ক্যাম্পে মাইকিং করে সাধারণ রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। একটা বিশাল আসলে জনগোষ্ঠীকে নিরাপদে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ব্যাগ পেতে হচ্ছে। এটা খুবই ঘনবসতি, এখানে জানেন এখানে ডিফিকাল্ট, তারপরেও তো চ্যালেঞ্জ আছে। তারপর আমরা লোকাল প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেব।